আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ বলছি। আজকের সেশনে আমরা মেইনলি জানব আমরা যে প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এই ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব। এক কথায় বলতে গেলে আমাদের যে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারকে ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম কিভাবে করব, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আছে এই এনভায়রনমেন্টে রূপান্তর কিভাবে করব। এটার জন্য মূলত আমাদের দুটো সফটওয়্যার প্রয়োজন। একটা হলো জ্যাম্প, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রথমে আমাদেরকে জ্যাম্প ইনস্টল করতে হবে এবং পরবর্তীতে জ্যাম্পের মধ্যেই একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো চলুন শুরু করা যাক। প্রথমে যে সফটওয়্যার প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে জ্যাম্প। আমি জ্যাম্প ডাউনলোড লিখে এন্টার দিলাম। প্রথমেই দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট এসেছে apache-friend.org ডাউনলোড। এটাতে ক্লিক করব। এখান থেকে জ্যাম্প উইন্ডোজ থেকে লেটেস্ট ভার্সন যেটা আছে 7.4.10 এটা আমরা ডাউনলোড করে নিয়ে নিব। আমি ডাউনলোড করে নিয়ে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এর পরবর্তীতে আরেকটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে এন্টার করলাম। দেখতে পাচ্ছি wordpress.org/ডাউনলোড দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1 এটা আমরা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা করে নেবেন। এরপর শুরু হবে আমাদের নেক্সট স্টেপ। ওকে, আমি আমার সুবিধার্থে এখানে ডাউনলোড ফোল্ডার থেকে এখানে নিয়ে আসলাম দুটা, ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প। সো প্রথমে আমাকে জ্যাম্পটা ইনস্টল করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। একটা সাধারণ সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ঠিক সেইভাবে নেক্সট দিয়ে মূলত ইনস্টল করতে হবে। দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, আমরা একটু ওয়েট করি। একটা বিষয় মনে রাখবেন, জ্যাম্প এটা হচ্ছে একটা সার্ভার সফটওয়্যার, অর্থাৎ আমার কম্পিউটারে যখন আমি জ্যাম্প ইনস্টল করব তখন আমার কম্পিউটারে মূলত একটা সার্ভার রেডি হবে, অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট রেডি হবে। সো সফটওয়্যারটা একটু ভারী, তাই একটু সময় নিবে। তো আমরা ওয়েট করব যে এরকম একটা ইনফরমেশন আসবে ওয়ার্নিং টাইপের, আমরা ওকে বলবো। এরপর স্টেপগুলো আপনারা দেখুন। নেক্সট, নেক্সট, তারপর হচ্ছে এই সফটওয়্যারটা কোথায় থাকবে, সফটওয়্যারটা সি তে থাকবে নাকি ডি তে থাকবে, যে কোনো একটা ড্রাইভ ধরে দিব। আমরা ডিফল্ট রাখলাম। নেক্সট, আবার নেক্সট। এখান থেকে চেক মার্কটা তুলে দিব, কারণ এটা যদি চেক মার্ক করা থাকে আমি নেক্সট দেওয়ার সাথে সাথে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর নেক্সট, নেক্সট। আমার জ্যাম্প ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার একটু সময় লাগে, সো আমরা ততক্ষণ ওয়েট করি। ওকে, ইনস্টলেশনের একটা স্টেপে গিয়ে এরকম অপশন আসবে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট থেকে, জাস্ট অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিতে হবে। অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার পরে দেখা যাবে মোটামুটি প্রায় ইনস্টলিং কমপ্লিটের দিকে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, শেষের দিকে দেখা যাবে নট রেসপন্ডিং সেটআপ এরকম টাইপের মেসেজ দেখা যাবে। সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু ধৈর্য ধরে ওয়েট করবেন কি হয় সেটার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সার্ভারটা ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ জ্যাম্প।
এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ফিনিশ দিতে হবে। ফিনিশ দিলে সাথে সাথে কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। ফিনিশ দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল প্যানেলটা চলে এসেছে অলরেডি আমাদের সিস্টেম ট্রেতে। সো আমরা কি করব এখন, এই কন্ট্রোল প্যানেলটা ওপেন করব ক্লিক করে। এখানে চলে আসছে আমার কন্ট্রোল প্যানেল। সো আমরা যখন কম্পিউটারে কাজ করব তখন আমরা দুটো অপশন অ্যাড স্টার্ট করে দিতে হবে, অর্থাৎ অ্যাড রাখতে হবে আমাদেরকে। স্টার্ট অ্যাপাচি, তারপর হলো স্টার্ট মাইএসকিউএল। এই দুইটা জিনিস আমাদেরকে অন করে দিতে হবে, তাহলে গ্রিন কালার হয়ে যাবে এখানে। আর তখনই অ্যালাউ অ্যাক্সেসের একটা নোটিফিকেশন আসবে, এটাও আমরা অ্যালাউ অ্যাক্সেস করে দিব। অ্যালাউ অ্যাক্সেস করে দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলেও এটা কিন্তু আমাদের এখানে সিস্টেম ট্রেতে থাকবে। সো এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা জিপ ফাইল আছে এটাকে আমরা আনজিপ করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট টু, ওকে, আমাদের এটা আনজিপ হয়ে গেছে। সো আমাদের জিপটা আর প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দেই। আনজিপ করার ফাইলে আমরা ডাবল ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে আরেকটা ফোল্ডার পাবো, সেটাতেও ঢুকবো। ঢোকার পরে এখানে বেশ কিছু ফাইল আছে, আমরা সবগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর এই ফাইলগুলো আমরা কোথায় রাখবো, আমরা দিস পিসিতে যাব। যাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেস আমরা জ্যাম্প ইনস্টল করেছি সি ড্রাইভে। সি ড্রাইভের মধ্যে এই যে দেখতে পাচ্ছি জ্যাম্প, এখানে যাব। এখান থেকে এইচটি ডক নামে একটা ফোল্ডার আছে, সেখানে যাব। যাওয়ার পর আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাবো, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস প্রতিবার ইনস্টল করতে হয় অ্যাকচুয়ালি। অর্থাৎ যেমন ধরুন আমরা একটা এখানে প্রজেক্ট করব, সেটা হচ্ছে একটা ব্যাংকের ওয়েবসাইট বানাবো অথবা আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো। এখন ওই ই কমার্স যে প্রজেক্ট হবে সেই প্রজেক্টের একটা নাম দিব। যে আমরা একটা নাম দিই এখানে ডাব্লিউপি ই কমার্স, সব ছোট হাতের ইউজ করার চেষ্টা করবেন। ডাব্লিউপি ই কমার্স লিখার পরে এটাতে যাব। এরপরে যে ফাইলগুলো কপি করেছি সেগুলো আমি পেস্ট করে দেব। তার মানে আমরা কি বুঝলাম, আমরা যতবারই যে কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর সময় যদি আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করি, তাহলে ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো আমরা কি করব, বারবার কপি করে এনে এনে প্রজেক্টের একটা নাম পছন্দ করব, নাম পছন্দ করে ওই প্রজেক্টের ভিতরে ফেলে দিব। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট তৈরি করার সময় একটা রেগুলার কাজ। ওকে, ওকে, সব ফাইল কপি হয়েছে। এখন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলের বেসিক কাজ শেষ। এখন আমাকে একটা ব্রাউজারে যেতে হবে, এখানে একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি ক্রোমটা সিলেক্ট করেছি। একটা বিষয় আমি দেখানোর জন্য, এখানে যে জ্যাম্প আছে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কোয়াইট করে দিচ্ছি। কোয়াইট করে দেওয়ার কোয়াইট করে দেওয়ার মেইন কাহিনী হচ্ছে আমাদের, এটাকে আমরা কোয়াইট করে দেই। আচ্ছা, কোয়াইট হয়ে গেছে, এটা হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার সার্ভারটা অফ হয়ে গেছে। তো সার্ভার অফ করে দেওয়ার মানে হচ্ছে আমি ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েবসাইট তৈরির এখন আপাতত কোনো কাজ করব না, তাই এটাকে কোয়েট করে দিলাম। তো আমরা যখনই কাজ করব তখনই কিন্তু আমাদেরকে সার্ভার অন করতে হবে। সার্ভার অন না করে কিছু করলে সেটা হবে না। তো আমরা ট্রাই করি সার্ভার অন না করেই। আমরা আমাদের ফাইলটা রেখেছিলাম কোথায়, ডাব্লিউপি কমার্সে। সো এখানে লিখতে হবে প্রথমে
যখন আপনারা কম্পিউটারে কাজ করবেন তখন লিখতে হবে প্রথমে লোকাল হোস্ট, লেখার পরে এন্টার দিতে হবে। সো এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড আসছে একটা। তো এটা মূলত যারা মূলত জ্যাম তৈরি করেছে তাদের কাছে নিয়ে যাচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি লোকাল হোস্ট লিখলে যেন আমার এই ফোল্ডারটা চলে আসে। লোকাল হোস্ট মানে হচ্ছে htdoc, এই ফোল্ডারটাকে মিন করে লোকাল হোস্ট দিয়ে। লোকাল হোস্ট লিখলে htdoc এর ফোল্ডারের মধ্যে ঢুকছে, কিন্তু এখানে একটা ডিফল্ট পেজ আছে যেটার নাম হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাকে আমি একটু রিনেম করে দিব, বলবো যে ইন্ডেক্সটা চেঞ্জ করে বলছি নাথিং। ইন্ডেক্স থাকলে কি হয়, এটা প্রথম পেজ হিসেবে সে ওখানে নিয়ে যায়। তো এখন কি হবে দেখুন, এখন যদি আমি আবার এখানে লোকাল হোস্ট লিখি আর এখানে আসবে না, কারণ ইন্ডেক্স যেটা আছে সেটাকে আমি অন্য নাম দিয়ে দিয়েছি। এই যে লোকাল হোস্ট লেখার পরে যে ফোল্ডার আছে এই ফোল্ডার গুলো এখন দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে এটা ইন্ডেক্স ছিল যার কারণে এটা তাদের হোম পেজে নিয়ে গেছে। সো এখন আর সে হোম পেজে নিচ্ছে না, আমাদের যে ফোল্ডার গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এখন এখান থেকে আমি যে আমার প্রজেক্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে WP কমার্স, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে একটা এরর আসবে অথবা ফেলিওর আসবে, কারণ হচ্ছে আমার সার্ভার অন নেই, সার্ভারটা অন করতে হবে। সার্ভার অন করার জন্য আমাকে কি করতে হবে, সার্ভার অন করার জন্য আমাদেরকে ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউ চলে আসছে। এরকম যদি ডাব্লিউ চলে আসে তার মানে বুঝতে হবে আমার ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি htdoc এর মধ্যে ইনস্টল হয়েছে। এখন আমাকে সার্ভারটা অন রাখতে হবে। ওকে, সার্ভার অন করার জন্য দিস পিসি তে যাব, দিস পিসি থেকে সি জ্যাম, এখান থেকে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি তে ক্লিক করব, ডাবল ক্লিক আসছে। ও এটা অলরেডি অন আছে, এটা স্টপ হয়নি। সো যদি স্টপ হয়ে যায় তাহলে আমাদেরকে স্টার্ট করে নিতে হবে এভাবে। ওকে, দুটাই অ্যাপাচি এবং মাইসিকিউর করার পর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা চলে যাব ব্রাউজারে। এখান থেকে আমরা এটাকে ইংলিশ রাখবো, ইংলিশ রাখার পর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাকে বলছে ডাটাবেজের নাম দাও, ডাটাবেজের ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, হোস্ট দাও। সো এই বিষয়গুলো আমরা একটু নোট ডাউন করতে হবে। সো নোট ডাউন কিভাবে করব, নোট ডাউন করার জন্য আমরা একটা নোটপ্যাড নিব। এখানে আমরা যেটা করব প্রথমে হচ্ছে ডাটাবেজের নাম, তারপর তারপর হলো ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। ওকে, এখানে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট মানে হচ্ছে কিছু ইনফরমেশন থাকা। সো ইনফরমেশন গুলো সাধারণত ডাটাবেজ এর মধ্যে থাকে। ডাটাবেজের বাংলা অর্থ হচ্ছে ডাটা সমষ্টি, যেখানে ডাটাগুলো সংরক্ষণ করা হয়। আর এখানে ডাটা সংরক্ষণ করার জন্য একটা ডাটাবেস অর্থাৎ ডাটা রাখার জন্য একটা জায়গা তৈরি করতে হয়। সেটা তৈরি করব আমরা এখন। তৈরি করার জন্য আমরা এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, লিখার পর এন্টার দিব। সো একটু সময় নিচ্ছে, আমরা তার মধ্যে একটা বিষয় দেখে নেই। এখানে আমি চারটা নাম লিপিবদ্ধ করছি, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। ডাটাবেস নেম হিসেবে আমরা সেট করে রেখেছি, আমরা এটা দিব, বা আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিবেন। ইউজার নেম ডিফল্ট থাকে এটা ডাটাবেজের মধ্যে, অর্থাৎ পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে রুট থাকবে ডিফল্ট, আমরা ওটাই রাখবো। পাসওয়ার্ডটা ডিফল্টলি এমটি থাকে, আমরা এমটি রাখবো। আমাদের যেটা হোস্ট, যেহেতু লোকাল কম্পিউটার এটা, এটার সাথে কোনো আহ আমাদের এটা সার্ভারটা মূলত আমাদের কম্পিউটার, ইন্টারনেটে না আমাদের সার্ভারটা। সো এই জন্য এটা হচ্ছে লোকাল হোস্ট। ওকে, সো আমরা এটাকে একটু কপি করি। কপি করার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে নিউতে ক্লিক করব অথবা ডাটাবেজে ক্লিক করব। ডাটাবেজে ক্লিক করলে বলছে ডাটাবেজের নাম দাও, আমি কপি করে যেটা এনেছি সেটা দিলাম, এরপর ক্রিয়েট।
আমাদের কাজ এতটুকু, এখানে আর কোনো কাজ নেই, আমরা এটাকে ক্লোজ করে দিব। ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন লেটস গো দিব। ডাটাবেজের নাম কি ছিল? wpm টিউব। ইউজার নেম কি ছিল? আমরা বলেছিলাম এখান থেকেই কপি করব, রুট। অবশ্যই দেখবেন যে স্পেস কোনো পড়ছে কিনা, স্পেস না পড়ার মতো। পাসওয়ার্ড ছিল খালি, সো খালি করে দিলাম। এরপর হচ্ছে লোকাল হোস্ট, এটা লোকাল হোস্ট আছে। wp, এটা জাস্ট একটা সংখ্যা দিবেন, এটা যেরকম আছে wp আন্ডারস্কোর, সেটার সাথে একটা ইউনিক একটা সংখ্যা দিবেন, যে আমি এটা দিলাম, সাবমিট। সো এখানে দেখতে পাচ্ছি অলরাইট স্পার্কি, মানে হচ্ছে তুমি সাকসেস, রান দ্য ইনস্টলেশন। ক্লিক করলাম। ওকে, একটা ওয়েবসাইটে যখন আমরা যাই তখন আমরা সেখানে কি দেখতে পাই? একটা সাইটের টাইটেল দেখতে পাই। ওকে, সো টাইটেলটা আমরা দিব যে, ফর এক্সাম্পল এখানে লিখলাম যে wpm টিউব। এরপর এখানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু কি থাকে? প্রত্যেকটা ওয়েবসাইটে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, যে এই ওয়েবসাইটটা দেখাশোনা করবে। সো এখানে ওই অ্যাডমিনিস্ট্রেটর এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটা ইউজার নেম সেট করতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম wpm টিউব অ্যাডমিন। ওকে, এরপর পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দিল ডিফল্টলি তারা। আমরা চাইলে আমাদের মতো দিতে পারি, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি আমরা এখানে পাসওয়ার্ড দিলাম admin, অ্যাডমিন। ওকে, সো আমরা এটা ইউজার নেমটাও সহজ রাখি, admin। ওকে, এরপর বলছে তুমি কি কনফার্ম এই উইক পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করতে চাও? বললাম হ্যাঁ, কনফার্ম। হচ্ছে একটা ইমেল খুঁজছে সে, যাতে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। আমি একটা মেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আর কিছু করতে হবে না, আমরা ইনস্টল দিব। এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ইনস্টল। একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সাকসেস। সো এখন বলা হচ্ছে তুমি অ্যাডমিন হিসেবে লগ ইন করো। লগ ইন দিলাম। পাসওয়ার্ড ছিল, ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ডও ছিল অ্যাডমিন। এখান থেকে রিমেম্বার মি দিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে পাসওয়ার্ড দিতে না হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। সো এই হচ্ছে ব্যাপার। সো আমার কাছে একটা নোটিফিকেশন আসছে কিছুক্ষণ পর পর, এটা অ্যাকচুয়ালি আসছে কারণ আমি উইক পাসওয়ার্ড দিয়েছি তাই। সো আমরা আলটিমেটলি আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করতে পেরেছি আমাদের লোকাল কম্পিউটারে। সো এখন আমরা যেটা করব, এটাকে লগ আউট করে দিব, এখান থেকে লগ আউট। সো এটার মেইন যে লুপ, সাইটটা আসলে দেখতে কেমন, আমরা তার জন্য এখানে যাব, বলবো লোকাল হোস্ট, তারপর এখান থেকে এটাতে ক্লিক করব। করলে আমরা আমাদের মেইন ওয়েবসাইটটার লুকিং দেখতে পাবো। কারণ আমরা একটু আগে যে গিয়েছি এটা হচ্ছে মূলত সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করেছি। অ্যাকচুয়ালি সাইটটা হচ্ছে এটা, যেটা মানুষ দেখবে। ওকে, যেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর অ্যাডমিনের যে লগ ইনের সেকশন, এটা বলা হয় ব্যাক এন্ড। ওকে, যাই হোক, আমরা মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি কম্পিউটারে। এখন আমরা দেখব হচ্ছে ওয়াই এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে আমরা লাইভ সার্ভার ইনস্টল করতে পারবো। লাইভ সার্ভার বলতে কি? অর্থাৎ অনলাইনে। সো অনলাইনে যদি আমরা ইনস্টল করতে যাই, অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু বিষয় নিয়ে জানতে হবে, সার্ভার, ডোমেইন হোস্টিং, সি প্যানেল। সো আমরা নেক্সট টপিকে এটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।